বাংলা ভূতের গল্প শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম রুম নং ৯০৪, ভূতের গল্প। প্রারম্ভিক দৃশ্য। ঢাকার এক প্রাচীন ও পরিত্যক্ত হোটেল। এই হোটেলের পরিচিতি অনেকেই জানে না। স্থানীয়রা একে রহস্যময় হোটেল বলে ডাকে। এখানে কেউ একদিন রাত কাটাতে গিয়েছে কিনা তা খুব কমই জানা যায়। বিশেষ করে রুম নং ৯০৪, যেটি হোটেলের সবচেয়ে ওপরের তলায়, যেখানে একসময় একটি বিশাল ধূসর কক্ষ ছিল, তার কথা সর্বত্র গোপন। হোটেলের দেয়ালগুলো ছাপ ছাড়া ছাঁচ আর ফাটল দিয়ে ভর্তি। জানালার কাঁচের অনেক টুকরা ভেঙে গেছে। বাতাস প্রবেশ করলে হাওয়া যেন হোটেলের ভিতর থেকে মানুষকে ডেকে আনে। কেউ যদি একবার সেখানে প্রবেশ করে তবে তাদেরকে কখনো আর আগের মতো শান্ত থাকা যায় না। কাহিনীর শুরু। রিফাত কলেজের পড়ুয়া, যে ভূত ভয়ানক গল্প শুনতে ভালোবাসে, সে তার বন্ধুদের সঙ্গে এক রাত কাটানোর জন্য হোটেলের ৯০৪ নম্বর কক্ষে ঢুকে। তার বন্ধুরা তাকে সতর্ক করে, এই রুমে কখনো কেউ রাত কাটায়নি, অতীতের অনেক মানুষই ভয় পেয়ে পালিয়ে গেছে। রিফাত অবশ্য সেই সব কাহিনীকে মজা মনে করে। সে একটি ক্যামেরা এবং ল্যাপটপ নিয়ে প্রস্তুতি নেয়, যেন পুরো রাতটা রেকর্ড করা যায়। রুমে প্রবেশের পর প্রথম ধাপেই সে লক্ষ্য করে সব কিছু ধুলো, ময়লা আর ফাঁপা। একটি বড় বিছানা আছে, কিন্তু বালিশগুলো অদ্ভুতভাবে সরানো। রুমের এক কোণায় একটি পুরনো ওয়ার্ডরোব। রিফাত সেটি খুলতেই হঠাৎ একটি ঠান্ডা বাতাস প্রবেশ করে, যেন কেউ ভিতরে দাঁড়িয়ে আছে। প্রথম অদ্ভুত ঘটনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রিফাতের ক্যামেরার লাইট অদ্ভুতভাবে ঝলসে উঠতে শুরু করে। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে একটি অচেনা মুখ ভেসে ওঠে। রিফাত আতঙ্কিত হয়ে পিছনে ঘুরে তাকায়, কিন্তু রুমের মধ্যে কোনো মানুষ নেই। কেবল কাঁচের ভাঙা জানালার দিকে ঝাপসা আলো পড়ছে। ভূতের উপস্থিতি। ৯০৪ রুমের দেওয়ালে হঠাৎ গন্ধ এবং অদ্ভুত শব্দ ভেসে আসে, যেমন কেউ ক্রন্দন করছে। রিফাত বুঝতে পারে এটি শুধুমাত্র তার কল্পনা নয়। যে হোটেলটি তিনি জানতেন, তার মধ্যে কিছু অদ্ভুত শক্তি বাস করছে। রাত যত বাড়ে রহস্য আরও গভীর হয়। রিফাতের সঙ্গে একটি ধূসর ছায়া ক্রমশ ঘন হয়ে আসে, যা তার প্রতিটি পদক্ষেপের সাথে মিলে চলছে। হঠাৎ একটি কণ্ঠস্বর আসে, কেন এলে তুমি এখানে? রিফাত চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বেরোয় না। সে বুঝতে পারে এই রুমে একমাত্র প্রবেশকারী রিফাত নয়, বরং এক শয়তানি আত্মা তার সামনে উপস্থিত। রুম নং ৯০৪, দ্বিতীয় পর্ব। রিফাতের শরীর কাঁপছে, কিন্তু সে স্থির দাঁড়িয়ে থাকে। ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। রিফাত মনে করতে চেষ্টা করে কেউ কি তার নাম ডেকেছে। না, এটি একটি অচেনা কণ্ঠ। রুমের অতীতের রহস্য। রিফাত দেখতে পায় দেয়ালের পুরনো চিত্রগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করছে। হঠাৎ একটি চিত্র নিজেই ফেটে যায় এবং সামনে প্রকাশ পায় একটি ছোট দরজা। রিফাত দরজা খুলে ভিতরে ঢুকে যায়। দরজার ভিতরে রয়েছে একটি পুরনো ডায়েরি। ধুলো ময়লা ছাড়া সে দ্রুত খুলে দেখল, ডায়েরি লিখেছে, যে কেউ এই রুমে প্রবেশ করবে সে আমাদের ইতিহাস জানুক। এই রুমে ১৯৭০-এর দশকে এক পরিবারের হত্যার ঘটনা ঘটেছিল। রাত ৩টার পর কেউ বাড়ির মূল দরজা খোলার চেষ্টা করলে সেই আত্মারা ফিরে আসে। আমরা আমাদের শেষ নিঃশ্বাস এখানে ফেলেছি। রিফাতের চোখ বড় হয়ে যায়। সে বুঝতে পারে ৯০৪ রুমটি শুধুই একটি কক্ষ নয়, এটি এক ভয়ঙ্কর হত্যার সাক্ষী। অদ্ভুত ঘটনা। ডায়েরি পড়ার সময় রুমের বাতি হঠাৎ নিভে যায়। বাতি ছাড়া রুমে সম্পূর্ণ অন্ধকার। হঠাৎ ধীর গলায় আওয়াজ আসে, তুমি আমাদের দেখতে পেয়েছ? রিফাত চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বেরোয় না। সে অনুভব করে কক্ষের তাপমাত্রা হঠাৎ শূন্যের নিচে নেমেছে। তার নিঃশ্বাস কণার মধ্যে জমে যাচ্ছে। প্রথম মুখোমুখি। হঠাৎ ধূসর ছায়াটি রিফাতের সামনে এসে থামে। সে দেখতে পায় ছায়াটি একটি পুরনো জামা পরা মেয়ের আকার নিয়েছে। তার চোখ ফাঁকা, কিন্তু দুঃখ ও রাগ মিশ্রিত। আমরা মুক্তি চাই, ছায়াটি কণ্ঠস্বর করে। কেউ আমাদের ইতিহাস জানুক। রিফাত জানে সে শুধু দেখছে না, সে অতীতের আত্মার সঙ্গে সংযোগ করছে। রিফাতের সিদ্ধান্ত। রিফাত বুঝতে পারে এই রাতটি কেবল ভয়ঙ্কর নয়, বরং তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। সে ডায়েরি থেকে তথ্য সংগ্রহ করে আত্মাদের সঙ্গে সংলাপ করার চেষ্টা করে।
রুমের রহস্য আবিষ্কারের একমাত্র উপায় হল তাদের গল্প শোনা এবং সেই হত্যার সত্য উদ্ঘাটন করা। রাত আরও গভীর হচ্ছে। ৯০৪ রুমের চারপাশে অদ্ভুত আলো ঝলছে উঠছে। বাতাসে এক অচেনা গন্ধ ভেসে আসছে, যেমন পুরনো রক্তের গন্ধ। রিফাত সিদ্ধান্ত নেয় সে রাত জেগে রুমের ইতিহাস এবং আত্মার রহস্য উন্মোচন করবে। রুম নং ৯০৪, তৃতীয় পর্ব। রিফাত ডায়েরি হাতে ধরে রুমের এক কোণায় বসে আছে। হঠাৎ রুমের বাতি আবার ঝলসে ওঠে, কিন্তু এবার শুধু আলো নয়, দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে উঠল। অতীতের দৃশ্য। রিফাত দেখতে পায় ১৯৭০-এর দশকে এই রুমে একটি পরিবার বাস করত। বাবা, মা এবং দুটি শিশু। রাতের অন্ধকারে হঠাৎ দরজা খোলা হয় এবং এক অচেনা ছায়া প্রবেশ করে। ছায়াটি কোনো সাধারণ মানুষ নয়, এটি ছিল রুমের অতীতের এক অশুভ আত্মা। সে পরিবারকে এক এক করে আতঙ্কিত করে। রিফাত শিহরিত হয়। সে বুঝতে পারে এই আত্মারা শুধুমাত্র প্রতিশোধ নিচ্ছে না, বরং তাদের মৃত্যুর সত্য উদ্ঘাটন করতে চায়। ভয়ঙ্কর কণ্ঠস্বর। হঠাৎ সেই ছায়ার কণ্ঠ রিফাতের কানে আসে। আমাদের শেষ নিঃশ্বাস চুরি করা হয়েছে। তুমি যদি সত্য উদ্ঘাটন করো, আমরা মুক্তি পাব। রিফাত কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, কিভাবে আপনাদের মুক্তি দিতে পারি? অদ্ভুত শক্তি। ছায়া ধীরে ধীরে ধূসর আলো হয়ে যায় এবং রিফাতকে একটি ভেতরের ঘরে টেনে নিয়ে যায়। ঘরটি হঠাৎ পুরনো রঙে রঙিন হয়ে যায়, যেখানে রিফ্লেকশন দেখায় পরিবারটি প্রাণিত অবস্থায়। রিফাত দেখতে পায় পরিবারের বড় ছেলে কিছু লিখছে একটি চিঠিতে, যা পরবর্তীতে হত্যার গোপন রহস্য উদ্ঘাটন করে। চিঠিতে লেখা, যদি আমরা কোনোদিন হারাই, আমাদের হত্যাকারীর নাম রুম নং ৯০৪-এর দেওয়ালে লুকানো আছে। কেউ যদি সত্যি জানুক, তারা আমাদের মুক্তি দিতে পারবে। রিফাত অবাক হয়ে চেয়েছে। রুমের দেওয়ালেই আসল রহস্য লুকানো। অদ্ভুত ঘটনা। ডায়েরি পড়ার সময় রুমের বাতি হঠাৎ নিভে যায়। বাতি ছাড়া রুমে সম্পূর্ণ অন্ধকার। হঠাৎ ধীর গলায় আওয়াজ আসে, তুমি আমাদের দেখতে পেয়েছ? রিফাত চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বেরোয় না। সে অনুভব করে কক্ষের তাপমাত্রা হঠাৎ শূন্যের নিচে নেমেছে। তার নিঃশ্বাস কণার মধ্যে জমে যাচ্ছে। প্রথম মুখোমুখি। হঠাৎ ধূসর ছায়াটি রিফাতের সামনে এসে থামে। সে দেখতে পায় ছায়াটি একটি পুরনো জামা পরা মেয়ের আকার নিয়েছে। তার চোখ ফাঁকা, কিন্তু দুঃখ ও রাগ মিশ্রিত। আমরা মুক্তি চাই, ছায়াটি কণ্ঠস্বর করে। কেউ আমাদের ইতিহাস জানুক। রিফাত জানে সে শুধু দেখছে না, সে অতীতের আত্মার সঙ্গে সংযোগ করছে। রুমের রহস্য আবিষ্কারের একমাত্র উপায় হল তাদের গল্প শোনা এবং সেই হত্যার সত্য উদ্ঘাটন করা। রাত আরও গভীর হচ্ছে। ৯০৪ রুমের চারপাশে অদ্ভুত আলো ঝলছে উঠছে। বাতাসে এক অচেনা গন্ধ ভেসে আসছে, যেমন পুরনো রক্তের গন্ধ। রিফাত সিদ্ধান্ত নেয় সে রাত জেগে রুমের ইতিহাস এবং আত্মার রহস্য উন্মোচন করবে। রুম নং ৯০৪, তৃতীয় পর্ব। রিফাত ডায়েরি হাতে ধরে রুমের এক কোণায় বসে আছে। হঠাৎ রুমের বাতি আবার ঝলসে ওঠে, কিন্তু এবার শুধু আলো নয়, দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে উঠল। অতীতের দৃশ্য। রিফাত দেখতে পায় ১৯৭০-এর দশকে এই রুমে একটি পরিবার বাস করত। বাবা, মা এবং দুটি শিশু। রাতের অন্ধকারে হঠাৎ দরজা খোলা হয় এবং এক অচেনা ছায়া প্রবেশ করে। ছায়াটি কোনো সাধারণ মানুষ নয়, এটি ছিল রুমের অতীতের এক অশুভ আত্মা। সে পরিবারকে এক এক করে আতঙ্কিত করে। রিফাত শিহরিত হয়। সে বুঝতে পারে এই আত্মারা শুধুমাত্র প্রতিশোধ নিচ্ছে না, বরং তাদের মৃত্যুর সত্য উদ্ঘাটন করতে চায়। ভয়ঙ্কর কণ্ঠস্বর। হঠাৎ সেই ছায়ার কণ্ঠ রিফাতের কানে আসে, আমাদের শেষ নিঃশ্বাস চুরি করা হয়েছে। তুমি যদি সত্য উদ্ঘাটন করো, আমরা মুক্তি পাব। রিফাত কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, কিভাবে আপনাদের মুক্তি দিতে পারি? অদ্ভুত শক্তি। ছায়া ধীরে ধীরে ধূসর আলো হয়ে যায় এবং রিফাতকে একটি ভেতরের ঘরে টেনে নিয়ে যায়। ঘরটি হঠাৎ পুরনো রঙে রঙিন হয়ে যায়, যেখানে রিফ্লেকশন দেখায় পরিবারটি প্রাণিত অবস্থায়। রিফাত দেখতে পায় পরিবারের বড় ছেলে কিছু লিখছে একটি চিঠিতে, যা পরবর্তীতে হত্যার গোপন রহস্য উদ্ঘাটন করে। চিঠিতে লেখা, যদি আমরা কোনোদিন হারাই, আমাদের হত্যাকারীর নাম রুম নং ৯০৪-এর দেওয়ালে লুকানো আছে।
কেউ যদি সত্যি জানুক তারা আমাদের মুক্তি দিতে পারবে। রিফাত অবাক হয়ে চেয়েছে। রুমের দেওয়ালেই আসল রহস্য লুকানো। অদ্ভুত ঘটনা। ডায়েরি পড়ার সময় রুমের বাতি হঠাৎ নিভে যায়। বাতি ছাড়া রুমে সম্পূর্ণ অন্ধকার। হঠাৎ ধীর গলায় আওয়াজ আসে, তুমি আমাদের দেখতে পেয়েছ? রিফাত চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বেরোয় না। সে অনুভব করে কক্ষের তাপমাত্রা হঠাৎ শূন্যের নিচে নেমেছে। তার নিঃশ্বাস কণার মধ্যে জমে যাচ্ছে। প্রথম মুখোমুখি। হঠাৎ ধূসর ছায়াটি রিফাতের সামনে এসে থামে। সে দেখতে পায় ছায়াটি একটি পুরনো জামা পরা মেয়ের আকার নিয়েছে। তার চোখ ফাঁকা, কিন্তু দুঃখ ও রাগ মিশ্রিত। আমরা মুক্তি চাই, ছায়াটি কণ্ঠস্বর করে। কেউ আমাদের ইতিহাস জানুক। রিফাত জানে সে শুধু দেখছে না, সে অতীতের আত্মার সঙ্গে সংযোগ করছে। রুমের রহস্য আবিষ্কারের রুম নং ৯০৪, ষষ্ঠ পর্ব। রিফাত এখন লকেট হাতে দাঁড়িয়ে হত্যাকারীর সাথে চোখে চোখ রেখে দেখছে। বাতাসের আওয়াজ ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু রুমে এখনও অদ্ভুত আলো ঝলসে যাচ্ছে। দেওয়ালের ফাটলগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। হত্যার সত্য। রিফাত ডায়েরি এবং লকেটের তথ্য মিলিয়ে বুঝতে পারে ১৯৭০-এর দশকে এই রুমে হত্যাকাণ্ডের মূল কারণ ছিল সম্পত্তি এবং হোটেলের গোপন রহস্য। হত্যাকারী হোটেলের পুরনো কর্মী স্বার্থসিদ্ধির জন্য পরিবারটিকে হত্যা করেছিল। ছায়াগুলো ধীরে ধীরে রিফাতের চারপাশে ঘুরতে থাকে। তারা প্রত্যেকটি ঘটনার পুনঃসৃষ্টিতে তাকে সাহায্য করছে। রিফাত দেখতে পায় পরিবারটি শেষ মুহূর্তে আত্মার আকারে রুমে আটকা পড়েছিল। চূড়ান্ত মুখোমুখি। রিফাত হত্যাকারীর দিকে দৃঢ়ভাবে তাকিয়ে বলল, এখন সত্য বেরিয়ে এসেছে। তুমি তাদের ক্ষতি করেছ, কিন্তু আমি নিশ্চিত করব তারা শান্তি পাবে। হত্যাকারী প্রথমে বিরক্ত, তারপর আতঙ্কিত হয়ে পড়ে। রিফাত লকেটটি সামনে এগিয়ে দেয়। হঠাৎ লকেট থেকে একটি নরম আলো বের হয়, যা আত্মাদের দিকে প্রবাহিত হয়। আত্মাদের মুক্তি। ছায়াগুলো ধীরে ধীরে আলোতে মিলিয়ে যায়। পরিবারের আত্মারা একে একে রিফাতকে ধন্যবাদ জানায়। ছোট মেয়েটি মৃদু কণ্ঠে বলে, ধন্যবাদ, তুমি আমাদের শান্তি ফিরিয়ে দিলে। রিফাত শিহরিত হলেও খুশি। সে জানে ৯০৪ রুমের অতীত ভয়ঙ্কর হলেও সত্য উদ্ঘাটন করে আত্মাদের মুক্তি সম্ভব। শেষ চিহ্ন। রুমের বাতাস হঠাৎ শান্ত হয়ে যায়। দেওয়ালের ফাটলগুলো বন্ধ হয়ে যায়, আর রুমের অন্ধকার হালকা আলোতে পরিণত হয়। রিফাত বুঝতে পারে রাত এখনও সমাপ্ত হয়নি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য, মৃত আত্মাদের মুক্তি, সম্পন্ন হয়েছে। রুম নং ৯০৪, সপ্তম পর্ব। রিফাত রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে। বাতাস এখনও শীতল, কিন্তু আত্মাদের কণ্ঠ আর নেই। রুমে শান্তি ফিরেছে, কিন্তু হঠাৎ হালকা ঠকঠক আওয়াজ শুরু হয়। ভয়ঙ্কর চিহ্ন। রিফাত দেওয়ালের একটি কোণায় লক্ষ্য করে। একটি ছোট আঁকা চিহ্ন ধীরে ধীরে আলো ঝলসে উঠছে। চিহ্নটি দেখেই তার হৃদয় দ্রুত ধকধক করতে শুরু করে। এটি একটি পুরনো হোটেলের চাবি। হঠাৎ চাবি নিজে নিজেই বাতাসে উড়ে আসে এবং রিফাতের হাতে এসে ঠেকে। রিফাত বোঝে এটি কোনো সাধারণ চাবি নয়, রুমের শেষ দরজা খুলে যাওয়ার সংকেত। শেষ মুখোমুখি। রিফাত চাবি দিয়ে একটি লক খোলে। লক খুলতেই রুমের শেষ কোণে একটি ধূসর ছায়া আবার আসে। এবার এটি পরিবারের বাবা মা। তারা মৃদু হাসি দিয়ে বলে, এখন তুমি সব দেখেছ, আমাদের শান্তি নিশ্চিত করেছ, কিন্তু সাবধান, রাত এখনো পুরোপুরি শেষ হয়নি। রিফাত কাঁপছে, কিন্তু সাহস ধরে রাখে। হঠাৎ রুমের দেওয়ালে একটি পুরনো ছবির ফ্রেম পড়ে যায়। ফ্রেমের নিচে লেখা আছে, যে কেউ ৯০৪-এ রাত কাটাবে সে সত্যের সাক্ষী হবে। শেষ ভয়ঙ্কর ঘটনা। রিফাত বুঝতে পারে হোটেলের আত্মাদের মুক্তি পেলেও এই রুম এখনও রহস্যময় শক্তির কেন্দ্র। হঠাৎ একটি বাতাসের ঝাপটা আসে এবং রুমের লাইট ঝলসে ওঠে। রিফাতের চোখের সামনে একটি অদ্ভুত ছবি ভেসে ওঠে। একটি অজানা মুখ, যা তাকে চিৎকার করতে বাধ্য করে।
ছায়াগুলো দ্রুত তাকে আচ্ছন্ন করে, কিন্তু এবার তাদের উপস্থিতি শান্ত। তারা কেবল নির্দেশ দিচ্ছেন রিফাতকে সতর্ক থাকতে হবে, কারণ হোটেলের অতীত সবসময় জীবন্ত থাকে। রিফাত বুঝতে পারে যদি সে এই রাত শেষ করতে চায়, তাকে শান্তি ও সাহস নিয়ে হোটেল ছাড়তে হবে। সে ধীরে ধীরে লকেট ধরে বাইরে বের হয়। রুম নং 904, শেষ পর্ব। রিফাত ধীরে ধীরে হোটেলের দরজার দিকে এগোয়। বাতাস এখন শান্ত আর বাতি পুরোপুরি জ্বলে উঠেছে। হোটেলের দেওয়ালগুলো এখন তার আগে দেখা ধূসর ছায়া আর অদ্ভুত আলো মুক্ত। শেষ রহস্যের দৃশ্য। রিফাত জানে রুম নং 904 শুধুমাত্র একটি কক্ষ নয়, এটি অতীতের স্মৃতি ও আত্মাদের আবাসস্থল। লকেটটি এখন তার হাতে রয়েছে, যা আত্মাদের মুক্তির প্রতীক। হঠাৎ রিফাত অনুভব করে রুমের দেওয়ালে আগের সমস্ত অদ্ভুত চিহ্ন যেন মিলিয়ে যাচ্ছে। দেওয়ালে লেখা অচেনা শব্দগুলো একে একে অদ্ভুতভাবে ফিকে হয়ে যাচ্ছে। ছায়াগুলো ধীরে ধীরে আলোতে মিলিয়ে যায়, আর রিফাত শুনতে পায় তাদের মৃদু কণ্ঠস্বর। ধন্যবাদ, তুমি আমাদের মুক্তি দিয়েছ, আমরা শান্ত। রিফাতের প্রস্থান। রিফাত হোটেলের মূল দরজা খুলে বাইরে বের হয়। রাতের অন্ধকার তাকে মৃদু ঢেকে রাখে, কিন্তু ভয় আর নেই। সে জানে 904 রুমের রহস্য উদ্ঘাটন হয়ে গেছে এবং আত্মারা শান্ত। তার হাতের লকেটটি এখন হালকা উজ্জ্বল। রিফাত বুঝতে পারে এই রাত শুধু ভয়ঙ্কর ছিল না, বরং সাহস, ধৈর্য এবং সত্য উদ্ঘাটনের শিক্ষা দিয়েছে। শেষ ভাগনা। রিফাত হেঁটে যায় হোটেলের বাইরে। রাতে তার ছায়া দীর্ঘ হয়। সে অনুভব করে রুম নং 904-এর ইতিহাস তার সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু এবার সে নিরাপদ। হোটেলের ভিতরের অন্ধকার ছায়া আর আতঙ্ক এখন শুধুই একটি স্মৃতি। রিফাত ধীরে ধীরে পিছন ফিরে দেখে হোটেল, আর একটি অদ্ভুত শান্তি অনুভব করে। রুম নং 904 এখন রহস্যময় হলেও মুক্তি এবং সত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এভাবেই শেষ হয় রুম নং 904-এর গল্প। রুম নং 904, ভূতের গল্প। প্রারম্ভিক দৃশ্য। ঢাকার এক প্রাচীন ও পরিত্যক্ত হোটেল। এই হোটেলের পরিচিতি অনেকেই জানে না। স্থানীয়রা একে রহস্যময় হোটেল বলে ডাকে। এখানে কেউ একদিন রাত কাটাতে গিয়েছে কিনা তা খুব কমই জানা যায়। বিশেষ করে রুম নং 904, যেটি হোটেলের সবচেয়ে ওপরের তলায়, যেখানে এক সময় একটি বিশাল ধূসর কক্ষ ছিল, তার কথা সর্বত্র গোপন। হোটেলের দেওয়ালগুলো ছাপ ছাড়া, ছাঁচ আর ফাটল দিয়ে ভর্তি। জানালার কাচের অনেক টুকরা ভেঙে গেছে। বাতাস প্রবেশ করলে হাওয়া যেন হোটেলের ভিতর থেকে মানুষকে ডেকে আনে। কেউ যদি একবার সেখানে প্রবেশ করে, তবে তাদেরকে কখনো আর আগের মতো শান্ত থাকা যায় না। কাহিনীর শুরু। রিফাত, কলেজের পড়ুয়া যে ভূত ভয়ানক গল্প শুনতে ভালোবাসে, সে তার বন্ধুদের সঙ্গে এক রাত কাটানোর জন্য হোটেলের 904 নাম্বার কক্ষে ঢোকে। তার বন্ধুরা তাকে সতর্ক করে, এই রুমে কখনো কেউ রাত কাটায়নি। অতীতের অনেক মানুষই ভয় পেয়ে পালিয়ে গেছে। রিফাত অবশ্য সেই সব কাহিনীকে মজা মনে করে। সে একটি ক্যামেরা এবং ল্যাপটপ নিয়ে প্রস্তুতি নেয়, যেন পুরো রাতটা রেকর্ড করা যায়। রুমে প্রবেশের পর প্রথম ধাপেই সে লক্ষ্য করে সব কিছু ধুলো, ময়লা আর ফাঁপা। একটি বড় বিছানা আছে, কিন্তু বালিশগুলো অদ্ভুতভাবে সরানো। রুমের এক কোণায় একটি পুরনো ওয়ার্ড্রোব। রিফাত সেটি খুলতেই হঠাৎ একটি ঠান্ডা বাতাস প্রবেশ করে, যেন কেউ ভিতরে দাঁড়িয়ে আছে। প্রথম অদ্ভুত ঘটনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রিফাতের ক্যামেরার লাইট অদ্ভুতভাবে ঝলসে উঠতে শুরু করে। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে একটি অচেনা মুখ ভেসে ওঠে। রিফাত আতঙ্কিত হয়ে পিছনে ঘুরে তাকায়, কিন্তু রুমের মধ্যে কোনো মানুষ নেই। কেবল কাঁচের ভাঙা জানালার দিকে ঝাপসা আলো পড়ছে। ভূতের উপস্থিতি। 904 রুমের দেওয়ালে হঠাৎ গন্ধ এবং অদ্ভুত শব্দ ভেসে আসে, যেন কেউ ক্রন্দন করছে। রিফাত বুঝতে পারে এটি শুধুমাত্র তার কল্পনা নয়। যে হোটেলটি তিনি জানতেন, তার মধ্যে কিছু অদ্ভুত শক্তি বাস করছে। রাত যত বাড়ে, রহস্য আরও গভীর হয়। রিফাতের সঙ্গে একটি ধূসর ছায়া ক্রমশ ঘন হয়ে আসে, যা তার প্রতিটি পদক্ষেপের সাথে মিলে চলছে।
হঠাৎ একটি কণ্ঠস্বর আসে, কেন এলে তুমি এখানে? রিফাত চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হয় না। সে বুঝতে পারে এই রুমে একমাত্র প্রবেশকারী রিফাত নয়, বরং এক শয়তানি আত্মা তার সামনে উপস্থিত। রুম নং 904, পরবর্তী ভৌতিক কাহিনী। রাত তখন 3টার কাছাকাছি। হাসপাতালের 9 তলার করিডোরেও যেন বাতাসও হাঁপাচ্ছিল। নীরবতার ভিতর দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছিল ধীরে ধীরে কপাটের শব্দ, কর কর কর, যেন রুম 904-এর দরজা আবারও খুলছে। ফিরে আসা সেই ছায়া। সোহান ভাবল সব শেষ, কিন্তু না। রুমের ভিতর থেকে আবারও সেই একই ঠান্ডা শ্বাস। তুমি ফিরে আসছো, তাই না? চোখের সামনে অন্ধকার থেকে ভেসে উঠল সেই মেয়েটা। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো রক্ত লাল, আর হাতগুলো যেন কারো সাহায্য চাইছে। সোহান পিছিয়ে যেতে গিয়ে দেখল দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এবার রুম 9-0 তাকে বন্দি করে ফেলল। দেওয়ালের ভিতর থেকে শব্দ। হঠাৎ দেওয়ালের ভিতর থেকে যেন কোনো মানুষ ঘুরে বের হতে চাইছে। বাঁচাও, আমাকে বাঁচাও। শব্দগুলো গরম শ্বাসের মতো তার কানে লাগছিল। সোহান হাত দিয়ে দেওয়ালে স্পর্শ করতেই বরফের মতো ঠান্ডা অনুভূত হল। এতটাই ঠান্ডা যে হাতের চামড়া জমে আসছিল। হঠাৎ দেওয়ালের ভিতর থেকে অর্ধেক মুখ বেরিয়ে এলো। কেবল মুখ, চোখ নেই, শুধু গভীর কালো গর্ত। সে শ্বাস নিল, আর সেই শ্বাস পুরো রুমটাই জমিয়ে দিল। সত্যের ইঙ্গিত। মেয়েটা হঠাৎ তার কানের কাছে এসে বলল, আমি মারা যাইনি, আমাকে মারা হয়েছিল। কথাটা শোনার পর রুমের বাতি হঠাৎ জ্বলে উঠল। বিছানার ওপর ঝাপসা কিছু লেখা দেখা গেল, ডক্টর রহমান, আর তার নিচে রক্ত দিয়ে আঁকা হি নোজ। সোহান বুঝল রুমের রহস্য শুধু ভূতের না, এর পেছনে কোনো মানুষও আছে। দরজার ওপারে অদ্ভুত ছায়ারা। সোহান দৌড়ে দরজার দিকে গেল। দরজা খুলতেই দেখল করিডরে লম্বা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। তারা মানুষ নয়, হাঁটছে না, মাটি ছাড়াই ভাসছে। একটি ছায়া সোহানের সামনে থেমে গেল। তার মাথা নেই, শুধু কাঁধ পর্যন্ত ভাঙা গলা, আর সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সে হাত বাড়িয়ে সোহানের গলা ধরতেই রুমের মেয়েটি ছুটে এসে বলল, তাকে স্পর্শ করো না, সে নির্বাচিত, সে সত্য জানবে। ছায়াটি পিছিয়ে গেল। রুমের নিচে লুকানো রহস্য। হঠাৎ বিছানার নিচে ফাঁপা শব্দ হল। সোহান নিচে তাকাতেই দেখতে পেল মেঝেটার একটা অংশ ঢেকে রাখা প্লাস্টিক উঠে গেছে। তার নিচে একটা কাঁচের জানালা, আর জানালার ওপারে গা ভর্তি সাদা কাগজে মোড়ানো মৃতদেহ। কিন্তু একটি মৃতদেহ নড়ে উঠল। তার মুখ সোহানের দিকে তাকালো, আর ফিস ফিস করে বলল, আমরা এখানেই মারা গেছি, রুম 904-এ। ভয়ঙ্কর সত্যের কাছাকাছি। মেয়েটা এবার সোহানকে বলল, ডক্টর রহমান আমাদের ভুল চিকিৎসা না, হত্যা করত, আর যাকে সে মেরে ফেলত তাদের আত্মা আটকে যেত এই রুমে। তুমি এখানে কেন এসেছো জানো? কারণ তুমি তার পরবর্তী টার্গেট। এটুকু বলা মাত্র রুমের সব জানালা বন্ধ হয়ে গেল। অন্ধকার ঘনিয়ে এলো, আর মেয়েটির মুখের চামড়া ঝরে পড়তে শুরু করল। সে আস্তে আস্তে ভয়ঙ্কর রূপে পরিবর্তিত হচ্ছিল। আসল নরকের দরজার সামনে। রুমের দেওয়াল চিরে ভিতর থেকে আরও অনেক হাত বেরিয়ে আসছে। হাতগুলো ঠান্ডা লোহার মতো সোহানের দিকে এগিয়ে চলছে। মেয়েটা শেষবার বলল, এখন তুমি বুঝবে রুম 904 কেন বন্ধ রাখা হয়। এরপরেই রুমের আলো নিভে গেল।